হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। তো আজকে নিয়ে এসেছি ছাতুর পরোটা, মজাদার একটি রেসিপি। তো আমি তৈরি করতে করতে আপনাদেরকে উপাদানগুলো দেখিয়ে দিচ্ছি, সঙ্গেই থাকুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। তো এখানে আমি প্রথমে ছাতু নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি ছোলার ছাতু। তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। জাস্ট একটা টিফিন যতটা হবে, সেখানে 2টা পরোটাও হতে পারে, 3টাও হতে পারে বন্ধুরা। সেই পরিমাণের ছাতু আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন। তো এখন আমি এর ভেতরে বাকি উপকরণগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি কাঁচামরিচ খুব ভালোভাবে কুচি করে নিতে হবে, কারণ এটা পরোটার পুর হবে, বেলতে সমস্যা না হয়, এই জন্যে খুব জিরি করে কুচাতে হবে। এবং দিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব ভালো জিরি করে কুচাতে হবে। এছাড়া নিয়ে নেব ভাজা মশলা। এখানে ধনিয়া ভেজে গুঁড়ো করা নেওয়া হয়েছে, এটা জিরার গুঁড়া। এখানে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, 1 চিমটি গরম মশলার গুঁড়া। তো আপনারা এখনও এখানে ধনিয়ার পাতা অ্যাড করতে পারেন চাইলে। আমার ধনিয়ার পাতা খায় না আমার ছেলেটা, সেজন্য আমি দিব না। এছাড়া এখানে আপনারা আমচুর দিয়ে নিতে পারেন, বা যে কোনো টক জাতীয় আমের আচার আপনারা দিয়ে নিতে পারেন। তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ একটু টক আচার দিয়ে নেব। যেহেতু আমার পরিমাণটা কম, সেজন্য আমি সব কিছুর পরিমাণ কম দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এছাড়াও আপনারা চাইলে 1 ফালি লেবুর রস দিয়ে নিতে পারেন, সেটাতে গন্ধটা অনেক সুন্দর আসে, অনেক মজার আসে। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলে নেব। ছাতুর পরোটা খাওয়ার জন্য কিন্তু কোনো সাইড ডিশের প্রয়োজন হয় না, নিজেরা যদি খাওয়া হয়। কিন্তু যদি কোনো গেস্ট, আত্মীয় স্বজন, মেহমানদের জন্যে প্রস্তুত করা হয়, তো সেক্ষেত্রে আপনারা সাইড ডিশ হিসাবে আলুর দমটাই পারফেক্ট। আলুর দম করে নিলেই খুব ভালো মানিয়ে যায়। তো এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো, আমি এখানে করে নিয়েছি ছাতুর পুরটাকে তৈরি করে নিয়েছি। যেহেতু আমি 2 থেকে 3টা পরোটার কথা উল্লেখ করেছি, আমি 2টা পরোটাই করব। তো এখানে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এটা কিন্তু আমি হাত দিয়ে সুন্দর মতন করে নিয়েছি। তো হয়ে গেল। এখন আমি আটাটা মাখিয়ে দেখাই। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আটা, ময়দা আপনাদের যার কাছে যা থাকবে সেটা নিয়ে নেবেন। আমি এখানে 2টার পরিমাণ নিয়ে নিলাম, 2টা বানাতে যতটুকু লাগবে। তারপরে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে নেব 1 চিমটি পরিমাণ জোয়ান। হাত দিয়ে ভালো করে ডলে জোয়ানটা দিয়ে নিলাম। এবার দিয়ে নেব সাদা তেল। এখন আমি এখানে দিয়ে নেব সাদা তেল। এছাড়াও দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ মতো চিনি। আপনাদের উপকরণ যদি বেশি হয় তাহলে সেভাবে সব কিছু একটু বাড়িয়ে আপনারা দিয়ে নেবেন। তো এখন আমি এটাকে সঙ্গে একটু মিলিয়ে নেব। এভাবে ডলে তেলটাকে, লবণটাকে সঙ্গে মাখিয়ে নিয়ে, ঠিক যেমন আমরা পরোটা তৈরি করি, লুচি তৈরি করি, সেভাবে একটা ডো তৈরি করব। আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি।
আপনারা চাইলে ডাইরেক্ট ঠান্ডা পানি দিয়েও করে নিতে পারবেন। ঠিক এইভাবে আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো আমার এই যে ডো দুইটা তৈরি করা হয়ে গেছে, এই যে আমি নিয়ে নিয়েছি এরকম করে। তো এখন আমি এর ভিতরে পুরটা ভরে নেব। এটা আমি এখানে রাখলাম একটু সামান্য গুঁড়ো দিয়ে। ছোটোবেলায় যেরকম হাঁড়ি কুড়ি খেলা করতাম আমরা, সেরকম মাঝখানে একটু ফাঁকা করব। তো আমার একটু করতে অসুবিধা হচ্ছে, যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিওটা করছি, তো সেই জন্য এবার ধীরে ধীরে এটাকে এভাবে তুলে দেব। এখন মুখটা খুব ভালোভাবে সিল করে দেব। এখন সুন্দর মতো পুরটা কিন্তু ভিতরে চলে গেছে। এই যে এখন আরেকটা আছে, সেটা আমি এভাবে ঠিক করে নেব। এই যে একটু আটা দিয়ে এই পরোটার কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না, একদম পারফেক্ট একটা রুটির মতো হবে আর কি। দেখুন এই যে পুরটা খুব ভালোভাবে ভিতরে চলে গেছে। এখন আপনারা এটাকে বেলে গোল রাউন্ড শেপ বা চারকোনা পরোটার যেমন হয়, আপনাদের মন খুশি যেমন তেমন আপনারা করে নিতে পারবেন। তো এখন আমি বেলে নেব, সঙ্গেই থাকুন। তো দেখুন আমি দুইটাকে সুন্দর মতো গোল করে বেলে নিয়েছি। এই যে এখন আমি একটা পাত্রে তুলে নিয়ে এটাকে ভাজতে যাব। এই যে নিয়ে নিলাম। তো আমি এটা তাওয়াতে দিয়ে ভেজে নিচ্ছি অল্প অল্প করে তেল দিয়ে। যারা তেল খেতে পছন্দ করেন না, অ্যাভয়েড করে চলেন, তারা কিন্তু ছাতুর পরোটাটা তেল ছাড়াই ভেজে নিতে পারেন। তো আমি যেহেতু বাচ্চার টিফিনের জন্য করব, তো সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে 2টা পরোটা কমপ্লিট করব। তো সাধারণত 1 টেবিল চামচ তেল দিয়ে কিন্তু 4টা পর্যন্ত ছাতুর পরোটা ভেজে নেওয়া যায়, খুব বেশি তেলের প্রয়োজন হয় না। থেকে তেল দিয়ে নিচ্ছি। সামনে আমাদের আসছে কোরবানির ঈদ। তো ঈদের সময় কষা মাংস দিয়ে ছাতুর পরোটা হলে আর কিছু লাগে না, একদম জমে যায় অতিথি আপ্যায়ন। তো আমি এগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। তো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে ছাতুর পরোটা দুইটা।
তো এখন এটাকে আপনারা আপনাদের মন খুশি অনুযায়ী পরিবেশন করবেন। এটাকে আলুর দম দিয়ে, কষা মাংস দিয়ে এবং কাঁচামরিচ পেঁয়াজ সঙ্গে একটু টক জাতীয় যে কোনো, এটাকে কী বলে, কেচাপ, টমেটো সস, যা কিছু দিয়ে পরিবেশন করলেই কিন্তু ভালো লাগবে। দেখুন, মুচমুচে, স্বাদে অনন্য। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।